বগুড়ার বিখ্যাত আলু ঘাঁটি। আলু ডিম দিয়ে আলু ঘাঁটি, এটা বগুড়ার এবং উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো খুবই সহজ এবং মজার একটি আলু ঘাঁটি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু উত্তরবঙ্গের বা বগুড়ার কিন্তু খুবই বিখ্যাত একটা রেসিপি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আলু ঘাঁটি করার জন্য এখানে আমি আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে প্রথমে আমার ভিডিওটা করার ইচ্ছে ছিল না। আর তো বৃষ্টির দিনে কি রান্না করব, রান্না করতে মন চাচ্ছিল না। তো ঘরে আসলে ডিম ছিল না, ডিমও শেষ হয়ে গিয়েছিল, 3টাই ডিম ছিল। তো সেই সঙ্গে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। তো ডিম আর আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি এবং আলুগুলোকেও কিন্তু আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো। তো এটা কিন্তু আপনারা চাইলে ডিমের সঙ্গে আগে থেকে মেখেও নিতে পারেন। তো আমি একটু তেলের ভিতরেই দিয়ে এখন আমি এখানে ডিম 3টে ছেড়ে তারপরে ভেজে নেব। আর ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ডিমটাকে আমি কিন্তু একেবারে পোড়া পোড়া করব না, ডিমগুলোকে এমনি সুন্দর একটা কালার নিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ডিমগুলো আমি একটু কেটে নিয়েছিলাম, নাহলে কিন্তু তেলে তেলে ফুটে যায়। তো একটু সাবধানতার সঙ্গে ডিম ভাজতে হয়। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি 3টা কাঁচামরিচ ফালি করে, নিয়েছি একটা তেজপাতা, একটু দারুচিনি আর একটা সাদা এলাচ। তো এবার এই তো দেখুন আলুটাকেও কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এই আলুটাকে একেবারে ম্যাশ করে নিই, আমি একটু গোটা গোটা রেখেছি। আমার কাছে একটু গোটা গোটা রাখলেই ভালো লাগে। তো তারপরে আমি চুলায় কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে সেই উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। তো উপকরণগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু আমি একেবারে কড়া ব্রাউন করে ভেজে নেব না। তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে এবং রসুন বাটা। তো এবার আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। আর মশলা থেকে যদি কাঁচা গন্ধ আসে, মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা মশলার স্মেল আসে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তারপরও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা ফুটে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব সে আগে থেকে ম্যাশ করে রাখা আলু। তো আলুটাকে দিয়ে আমি এভাবে করে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। তো এটাকে এভাবে করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু আলুটা ছেড়ে আসে। প্রথমে হয়তো ম্যাশ করার পরে একটু ভর্তার মতন হয়ে থাকে, কিন্তু পরে যখন পানির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নেবেন তখন কিন্তু এটা ছেড়ে আসবে। তো এটা যখন ছেড়ে আসছে তখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পানিটা ফুটে আসলেও আলুটা দিতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করেছি। তো 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এখানে আলুটা ম্যাশ করা
সেক্ষেত্রে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে একটু নেড়ে চেড়ে নিতে হবে বারবার। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে আসছে। তো এর ভিতরে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে চাপা খুলে তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে কিন্তু বেশ খানিক সময় এটা রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো তার আগে আমি এখানে 3টে কাঁচামরিচ ফালি দিয়েছি। 3টে কাঁচামরিচের কালার দেখুন 3 রকমের। তো অবাক হওয়ার কিছুই নেই, একটা সবুজ কাঁচামরিচ, একটা কালো, আর একটা পেকে গেছে। তো এই জন্য 3 কালারের 3টা মরিচ। তো আসলে আমি কিন্তু তখন খেয়াল করিনি, আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন এইটা খেয়াল করেছি। তো এই যে দেখুন তারপরে কিন্তু মাশাআল্লাহ আমার আলু ঘাটিটা তৈরি হয়ে গেছে। তো এই দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। আর এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু আলুগুলো সিদ্ধ করা, আগে থেকে সিদ্ধ করে নেওয়াটাই যতটা সময়, আলুটা সিদ্ধ হতে যেমন সময় লাগে। তো আলুগুলো একটু কেটে দিলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আলুটা যদি খুব ভালো থাকে সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আলুটা আস্তেভাবেই সিদ্ধ করে নিতে পারবেন। তো এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা আলু ঘাটি খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতেই পারিনি, আসলে অনেক মজা হয়েছিল। আর এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার করেছি। তো আপনারাও অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত